তারা শুধু জায়গায় জায়গায় যেয়ে বললেই হবে না, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের কয়জনকে মানুষ চিনে? কারণ প্রাইভেট একটা না, তারা ভুলে যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি একটা। আমরা যদি একটা ফেসিবাদ সরকারকে 16 বছর পরে ফালিয়ে দিতে পারি, আমরা এখান থেকে একজন দুইজন মানুষ যারা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে তাদেরকে সরানো কোনো বিষয় না। তারা উপদেষ্টা হতে চায় না, তারা প্রধানমন্ত্রী হতে চায় না, তারা কোনো নির্বাহী হতে চায় না। আমাদের অপরাধ মেবি এটাই যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা রাজনীতি করি না, আমরা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী না, আমরা দেশ সেবায় বিশ্বাসী। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এলিগেশন আমাদের উপর। আমরা যদি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতাম, হয়তো বা আমাদের সবার এখানে জায়গা হতো, আমরা হয়তো বা কাউকে গিয়ে একটু চাটতাম, কার সাথে গিয়ে একটু লেয়াজও করতাম, তাহলে হচ্ছে আমরাও জায়গা পেতাম। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, সবারটা আমি জানি না। কেন এটা বললাম? কারণ হচ্ছে ধরেন এতগুলো উপদেষ্টা হলো, আজকে শুধু ফারুকের কথা সরকারি বিশ্ববিদ্যালয় জানতে পারেনি, এই জন্য সরকারি বিশ্ববিদ্যালয় ক্ষুব্ধ। আর এতগুলো যে উপদেষ্টা হলো, প্রাইভেট ইউনিভার্সিটি জানে না, প্রাইভেট ইউনিভার্সিটি কোনো লিস্ট দেখেনি। প্রাইভেট ইউনিভার্সিটি শুধু জেনেছে যখন হয়েছে, লাইক আ নর্মাল জেনারেল পিপল, তখন প্রাইভেট ইউনিভার্সিটি আওয়াজ তুলে নেই জানে বিপ্লব নষ্ট না হয়। এখনও প্রাইভেট ইউনিভার্সিটি ওই জায়গায় আছে যে আমরা বিপ্লব নষ্ট করতে চাই না, কারণ আমরা অনেক না, অবশ্যই না, কিন্তু আমি চাই যে তারা এখানে সুষ্ঠুভাবে নিয়োগ দেখ এবং সুষ্ঠুভাবে, মানে আমরা যেটা বলি ওপেন রেখে আমাদেরকে জানিয়ে করুক। একটা যখন পাবলিক ইউনিভার্সিটি দাঁড়ানোর সাহস পায়নি, পাবলিক ইউনিভার্সিটি শেষ, পাবলিক ইউনিভার্সিটি বন্ধ, তখন প্রাইভেট দাঁড়াইছে। তারা শুধু জায়গায় জায়গায় যেয়ে বললেই হবে না, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের কয়জনকে মানুষ চিনে? আমরা কি আন্দোলন করিনি? হ্যাঁ, আমাদের নিউজ হয়তো বা অন্যান্য চ্যানেলে আছে, সেই বেসিসে চিনে, কিন্তু বৈষম্য বিরোধীর ব্যানারে আমাদেরকে কয়দিন দাঁড়াইতে দেওয়া হয়েছে? 58 জনের কমিটি হয়েছে, সেখানে প্রাইভেটের 2 জন। কেন? প্রাইভেট কয়টা? ডাবির থাকে 5 জন, ডাবির থাকে 6 জন, অন্যান্য পাবলিকের থাকে 20 জন, সেখানে প্রাইভেটে শুধু 2 জন। তাহলে কি তারা প্রাইভেটের অবদানকে অস্বীকার করতেছে? তো এই যে তাদের মনোভাব, এই যে তারা উপদেষ্টা নিয়ে এত ঝামেলা করছে, তাহলে তো আমরা যে জানিনি, আমাদের তো প্রত্যেক স্টেপে ঝামেলা করা উচিত ছিল। প্রথমত প্রাইভেট প্রথম থেকে চেষ্টা করেছে যে পাবলিক এর যে ইউনিভার্সিটি আছে বা আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা যেন আমাদের সাথে বসে কনভারসেশন করে। দেখেন, আমি রামপুরে আন্দোলন করেছি, কেউ মিরপুরে করেছে, কেউ হচ্ছে বসুন্ধরায় করেছে। আপনি জানেন না কে কোথায় করেছে, আপনি জানেন না ওইখানে লিডার কে ছিল, আপনি জানেন না ওইখানে কে রিপ্রেজেন্ট করেছে ওই ইউনিভার্সিটিকে। আপনি যদি বলেন আপনি যাদেরকে চিনেন বা আপনি যাদেরকে জানেন তাদের থ্রুতে আপনি হচ্ছে একটা জায়গায় বসবেন, তাহলে এটা হতে পারে না। আপনাকে সবাইকে নিয়ে বসতে হবে। দরকার হলে আপনার ইন্ডিভিজুয়াল সব জায়গা থেকে, এখন আপনার হাতে সরকার, এটা কোনো বিষয়ই না কালেক্ট করা যে কে কোথায় কিভাবে আন্দোলন করেছে। আপনি সেই জায়গায় যান, প্রত্যেকটা মানুষকে ডাকেন, কারণ তাদের ত্যাগ আছে। আপনি যদি তাদের ত্যাগ অস্বীকার করেন, আপনাকে অস্বীকার করতে তাদের 2 দিনের সময় লাগবে। অবশ্যই আপনি প্রাইভেটকে কোথাও দেখেছেন? আমি আপনার কাছে কোশ্চেন করলাম, আপনি এখন পর্যন্ত প্রাইভেটকে কোথাও রিপ্রেজেন্ট করতে দেখেছেন? প্রাইভেটের কোনো, অবশ্যই তারা হয়তোবা ভাবছে যে প্রাইভেট কখনো রাজনীতি করে না, প্রাইভেট কখনো কোনো কিছুতে ইনভলভ হয় না, এই জন্য হয়তোবা তারা প্রাইভেটকে বাদ দিচ্ছে। কিন্তু এটা লাভ নেই, আসলে লাভ নেই। তারা যেই ভুলই স্টেপ নিবে তাতে কোনো লাভ নেই, কারণ আমরা যদি একটা ফেসিবাদ সরকারকে 16 বছর পরে ফালিয়ে দিতে পারি, আমরা এখান থেকে একজন দুইজন মানুষ যারা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে তাদেরকে সরানো কোনো বিষয় না। আমি বিশ্বাস করি সবাই এই ধরনের অ্যাক্টিভিটিস করছে না, অনেকেই দেশের জন্য কাজ করছে, কারণ অনেকেই মাঠে থেকে তাদের জীবন দিয়ে যুদ্ধ করে এখানে এসেছে। প্রাইভেট ইউনিভার্সিটিকে বঞ্চিত রাখা, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখছি যে কৃতিত্ব অস্বীকারের একটা বিষয়। কৃতিত্ব অস্বীকার কেন বললাম? কারণ হচ্ছে আমরা দেখছি যে আন্দোলনের সময় বা আন্দোলনের পরবর্তী 1 মাস যেভাবে পাবলিক শহর ঢাকা ইউনিভার্সিটি ওপেনলি বলেছে যে প্রাইভেটের ভূমিকা অদম্য, প্রাইভেট না থাকলে আমরা এক্সিস্ট করতাম না, সেই যে সেই ওয়ার্ডিংগুলো এখন আর এক্সিস্ট করে না। এখন তাদের এক্সিস্ট করে হয়তোবা তারা প্রাইভেটকে ঢুকাবে, তারা 10 জন থাকলে প্রাইভেট থাকবে 3 জন, অথচ তাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিন্তু আন্দোলন শুধু হয়নি। তাহলে ঢাকা ইউনিভার্সিটির 5 জন থাকলে প্রাইভেটের অ্যাটলিস্ট 5 জন থাকা উচিত, কারণ প্রাইভেট একটা না, তারা ভুলে যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি একটা। প্রাইভেট এখন ঢাকার মধ্যে 100+ আছে, ঢাকা এবং ঢাকার বাইরে 134টা আর 114টা ইউনিভার্সিটি আছে। একটা 14টার থেকে আপনাকে অন্তত 1 জন করে জায়গা দিতে হবে প্রত্যেক জায়গায়। কিন্তু এখন দেখেন, এখন পরিস্থিতিটা এমন যে আমাদের দেশে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে যে যারা আন্দোলন ছিল তারা কোথায়, অমুক কোথায়, ইস্ট ওয়েস্ট কোথায়, ব্র্যাক কোথায়, নর্থ সাউথ কোথায়, বাফট কোথায়।
এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে, আমরা কখনোই বলিনি, আমরা এখনও বলছি, আমি নিজে দাঁড়িয়ে বলছি, আমরা কোনো সরকারের পার্ট হতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা সিদ্ধান্ততে সমান ভূমিকা পালন করি, আমাদেরকে সেই প্ল্যাটফর্ম দেওয়া হোক যে তারা যতটুকু বলতে পারবে যে হ্যাঁ এটা রাইট এটা রং, আমাদেরকে অতটুকু প্ল্যাটফর্ম দেওয়া হবে। আমি এখনও বলছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো স্টেক চায় না, তারা উপদেষ্টা হতে চায় না, তারা প্রধানমন্ত্রী হতে চায় না, তারা কোনো নির্বাহী হতে চায় না, তারা চায় প্রপার একটা সলিউশন যেখানে আমরা যে অরাজনৈতিক চিন্তাভাবনায় বিলিভ করি সেখান থেকে আমাদের একটা কমিটি বিল্ড আপ হবে যারা কোশ্চেন অ্যারাইজ করতে পারবে সরকারকে এবং সরকার দলীয় যে কোনো অ্যাক্টিভিটিসকে। বৈষম্য বিরোধীর ব্যানার বৈষম্য বিরোধীর ব্যানার থাকবে, এখানে সবসময় প্রতিবাদী আওয়াজ থাকবে। এইটা কোনো দল হবে না, দল হলে অন্য ব্যানারে হবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, আমরা তাদের পাশে দাঁড়াবো। ধরেন এটা নিয়ে আমরা কোশ্চেন অ্যারাইজ করেছি যে প্রথমবার হয়তো বা আপনারা তাড়াহুড়োর মধ্যে সরকার গঠন করেছেন, আমরা কথা বলিনি। হ্যাঁ, যখন আপনারা এখন 3 জন নিয়োগ দিচ্ছেন, আপনারা কি একবার পুশ করতে পারতেন না? বেসরকারি ইউনিটি একটা কমিউনিটির মতো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সেইখানে সবাই আছে, যারা 6 জন আছে এবং অন্যরা সবাই আছে, তারা কি কোশ্চেন অ্যারাইজ করতে পারতো না যে আপনারা কাকে চান, বা এই যারা ডিসিশন মেকিং করছে তারা কি বেসিসে ডিসিশন মেকিং করছে সেই পলিসিটাকে আমাদেরকে জানাতে পারতো না? অবশ্যই পারতো। এতটুকু অধিকার এখনও আমাদের দেশের প্রতি আছে, কারণ আমাদের ভাইরা মরেছে, তারা হয়তো বা হাতে গোনা মরেছে কয়েকজন, আমার ভাইরা এখনও ইনজুর্ড, আমার নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে দেখতে যেতে হয়, আমাকে আরেকজনকে রিকোয়েস্ট করতে হয় তাদের হেল্প করতে। তো এই জায়গায় দাঁড়িয়ে তারা আমাদেরকে অবশ্যই এখনও সুযোগ আছে, তারা প্রাইভেটের, ধরেন আমি ফর এক্সাম্পল, আমি হয়তো বা আমাকে দেখলেই বোঝা যায় আমি কালচারাল লাইনে বিলং করি, কিন্তু আমি তাও বলবো যে আসিফ মাহতাব স্যার উনি কিন্তু প্রাইভেটের, উনি কিন্তু অদম্য ভূমিকা পালন করেছে, ওনাকে আপনি কি স্বীকৃতি দিয়েছেন? তাহলে তো আপনিও ওই সেম জিনিস করতেছেন যেটা প্রিভিয়াসলি মানুষজন করেছে। এই জায়গায় কি আপনার থাকতে হবে না? ফ্যাসিবাদ বলবো না, কারণ ফ্যাসিবাদটা জিনিসটা এরকম ছিল যে আমরা কথাই বলতে পারিনি, এখন আমরা বলতে পারছি। অতএব আমাদের সরকার হয়তো বা গঠন প্রণালীতে সমস্যা আছে, সেটা আরেকটু স্মুথ করতে হবে, আমাদেরকে সবার ওপিনিয়ন নিতে হবে সব জায়গায় এবং সবাইকে নিয়ে কথা বলতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আমরা নিজেরা ব্যর্থ হয়ে যাব।